মন্ত্রী রাত 12টার সময় আইন করে দিলে মুরগি মারো, মুরগি নিধন করো, মুরগি খাওয়া চলবে না। 12টা শেষ হলো না, সকাল না হতে হাজার হাজার মুরগি নিধন করলেন। আজ থেকে 1500-2000 বছর আগে আমার আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলা। এ দুনিয়ার ইমানদারেরা কোনো দিকে তাকাবি না, যাবি না, অন্য দিকে দেখবি না। বান্দা তোরা আমার হয়ে যা, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ তোরা 1 নম্বর মুমিন হয়ে যা। আমি বলছি দুনিয়ায় তোরা হেনস্থা হবি না, লাঞ্ছিতা হবি না, পদধলিতা হবি না, ঘৃণিতা হবি না। আমি আল্লাহ তোদের সঙ্গে থাকবো। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। এ মুসলমান, দুনিয়ায় তোর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তোরা আমার হ, আমার হয়ে যা। তা আল্লাহর হতে গেলে কি হবে? একটা মানুষ স্কুলে ভর্তি হলো, সে স্কুলে ভর্তি হয়ে স্কুলে যায়, বেঞ্চিতে বসে আর বাড়ি আসে। তার খাতায় রোল কল হয় না, হাজিরা খাতায় নাম ওঠে না, মাস্টারের পড়াও নেয় না, পড়াও দেয় না, শুধু আসে আর যায়। 1টা বছর পরে বলছে স্যার আমার সে রেজাল্টটা দেন। এই তোর আবার রেজাল্ট কোথায়? তুই তো স্কুলে খালি ভর্তি হলি আর আলি আর গেলি, তোর লেখা নেই, তোর হাজিরা খাতায় নাম নেই, তোর রোল কল হলো না। হ্যাঁ, আবার তোর পরীক্ষার রেজাল্টটা কিসের? মুসলমান শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আব্দুর রহমান নাম, আব্দুল সত্তার নাম, আব্দুল করিম নাম নেই। আছে নামাজ, না আছে রোজা, না আছে সত্য, না আছে ন্যায়, না আছে নীতি, না আছে ভয়, ভালোবাসা, ভদ্রতা, সভ্যতা, না আছে ইসলামের কালার, না আছে ইসলামের রং, না আছে ইমানের কালার, না আছে ইমানের রং। আছে শুধু দুনিয়ার ভিতরে, এর ভিতরে নোংরা পচা আবর্জনা। শয়তানের সাথে বন্ধুত্ব করে দুনিয়া পার করলাম, মরণের পরে শয়তানেরই লাভ হবে। মিয়া কবরে চলতে হবে, কবর কাউকে ছাড়বে না। আমার প্রথম কথা শুরু থেকে আর শেষ পর্যন্ত একটাই কথা, কবরের ভয় করো, কবরের ভয় করো, মউতের ভয় করো। এছাড়া আর কোনো উপায় নেই, কোনো চিন্তা নেই, আর কোনো কেউ বাঁচাতে পারবে না। মনে করছেন যে আমি এখন ক্ষমতাওয়ালা, শক্তিওয়ালা যুবক আছি, আমার অনেক শক্তি আছে, আমার কাছে বারে কেউ দাঁড়াতে পারবে না। চলে যেতে হবে ভাই, সোজা ঠান্ডা হয়ে নীরব নগর অন্ধকার কবরের মানুষ হয়ে যাবার আগে আল্লাহর কাছে কাঁদুন, 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 কেঁদেলেন, কেঁদেলেন, কেঁদে কেঁদে দোয়া চেয়ে, মাপ চেয়ে আল্লাহর কাছে থেকে সাকসেসফুল হয়ে কবরে যাবার চেষ্টা করুন। আমার পিয়ারা ভাইরা, আমরা যারা দুনিয়াতে মায়ের পেটে জন্মেছি, আমাদের একদিন কবরে বাড়ি যেতে হবে। আশা করেন না? চলে যাব, চলে গেছে, বাপ গেছে, মা গেছে, দাদু দাদি চলে গেছে, তারা নীরবনগর কবরের মানুষ হয়ে গেল। কেউ বা গোরস্থানার এক কিনারায়, তাল গাছের গোড়ায়, বাঁশ গাছের গোড়ায় তাদের কবর। ওই কবরে ঘাস হয়ে গেল, গাছ হয়ে গেল। ওরে যার ও দোপটে মত কথায় বলে মেদিনী কেঁপে যেত, ওই মানুষটা যে কবরের মানুষ হয়ে গেল। কবরের ওপরে ছাগল গরু উঠে লাফায়, ঘাস খায়, একবার উঠে তাড়াতে পারে না। যার দপটে মেদিনী কেঁপে যেত, সে আর একটা ছাগল তাড়িয়ে দিতে পারে না। অপরাধ নেবেন না, দুঃখ নেবেন না। ও আমার প্রাণের ভাইয়েরা, মুসলমানগণেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমি সবার কাছে বলে যাই, অনুরোধ করে, সবিনয় নিবেদন করে, দুটো হাত জোড় করে বলে যাই, বাবা আজ থেকে জলসা শুনে আগামী কাল থেকে যারা বেনামাজি আছো, প্রত্যেকে নামাজের পাটিটা ধরো, নামাজের পাটিটা ধরো। নামাজ ছাড়া কোনো মানুষ নাজাত পাবে না, আমল ছাড়া কোনো মানুষ রেহাই পাবে না। তুমি যত বড় বংশের মানুষ হও না, অর্থওয়ালা, সম্ভ্রমওয়ালা হও না, কিন্তু কবরে তোমাকে যেতে হবে। ফতেমার কবর
কবর বলেছিল। এই আবু জার গেফারি, আমি আগে বলেছি আবার স্মরণ করে দিচ্ছি। এই আবু জার গেফারি, ফতেমার কথা আমি হসব নসবের কথা বলো না, বলো না। ফতেমা বলে কথা নয়, আলীর বিবি বলে কথা নয়, হাসান হোসাইনের মা বলে কথা নয়, রাসূলুল্লাহর বেটি বলে কথা নয়। আমি কবর যদি আমার মধ্যে দুনিয়ার কোনো মানুষ ঈমান আর আমল নিয়ে আসে, আমি কবর তার জন্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত হয়ে থাকব। সুবহানাল্লাহ। কিচ্ছু নয় আমার পিয়ারা ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, দুনিয়া ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে। নামাজটা পড়বে, 5 ওয়াক্ত, হালালটা খাবে, সত্য কথাটা বলবে। হালাল খেলে কি হয়? সত্য কথা বললে কি হয়? হৃদয় অন্তরে আল্লাহ পাক মহব্বত ভালোবাসা জুগিয়ে দেয়। প্যারা মুসলমান বলে যায়, আবার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ ছিলেন, যে মুরিদ তার বাড়ি ছিল বাংলাদেশ, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। এই শুনছেন তো? শুনছেন? জি। প্রতাপ চন্দ্র সেন মুসলমান হবার পরে আমার দাদা হুজুর পীর কেবলা নাম দিলেন প্রতাপ চন্দ্র সেনটাকে কেটে নাম দিলেন আব্দুল মোমেন। আমার হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে হুজুরকে বললেন, হুজুর দোয়া করুন, আমি আব্দুল মোমেন এই পৃথিবীর জগতে যত ওলি আউলিয়ায়ে কামেলিনদের মাজার আছে আমি তামাম মাজার জিয়ারত করব। এক একটা মাজারে যদি 40 বছর করে অপেক্ষা করতে হয় করব। ওই কবরে বাসির সালামের জবাব না পেয়ে সরব না। এই না তার মনের আশা তামান্না। 10 বছর ধরে তামাম কবর জিয়ারত করলেন, করে আবার ভাইজান 7টা বছর আফ্রিকার জঙ্গলে আল্লাহর ইবাদতে দিন কাটালো, রাত কাটালো। আল্লাহ হয়ে গেল আল্লাহর বান্দা আব্দুল মোমেন। নামাজের জন্য নামাজের মাসাল্লাটা পেতে দিলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় 2 দিক থেকে 2টো বাঘ ছুটে আসছে। আব্দুল মোমেন বলছে, এই জঙ্গলের বাঘেরা, তুই আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি। শোন, আমি আব্দুল মোমেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে যদি বায়াত হয়ে থাকে আর হুজুরের নেক দোয়া যদি আমার জন্য নসিবি হয়ে যায়, এই জঙ্গলের বাঘ আমাকে তাওয়াক করা তো খাওয়া তো দূরের কথা, আমাকে পাহারাদার হয়ে যাও। হুজুর ওইভাবে 7 বছর ধরে ওই জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলেন। আর 2টো বাঘ ওই দিকে বসে আছে মুখ করে, অন্য বাঘ এসে যেন আর হামলা না করে। 7 বছর হয়ে গেল, এদিকে 10 বছর মাজার জিয়ারত। 10 আর 7 কত হয়? এই কথা বলেন না, 17 বছর একটা মানুষ চুল কাটে না, দাড়ি কাটে না, নখ ছেটে না। দাদা হুজুর কেবলার দরবারে গেলেন, দাঁড়িয়ে আছেন। বাবা, এতদিন পরে মনে হলো ফিরলে, হুজুর আমাকে মাফ করবেন। বাবা 2টো খানা খাবে না? জি হুজুর। এই শোনেন কি জিনিস তৈরি হলো। হুজুর খানা দিলেন। হুজুর আপনার খানাটা আমি বাড়ি খাবো না, আমাকে দলজে দেবেন, বাইরে দেবেন। বাইরে দিলেন খানাটা, খানাটা খেলেন না, পাত্রটা চাপা দেওয়া বাঁধা। জিজ্ঞাসা করলে আব্দুল মোমেন খানা কেন খেলেন না? হুজুর আমি খানা খাবো না, মাফ করবেন। কেন? হুজুর আমি খাবো না, আমাকে মাফ করবেন। এই সবাই তো খেলো, তুমি খাবে না কেন? কি হয়েছে? হুজুর এই জন্য খাবো না, আপনার বিবি আমার আম্মা জান রান্না করতে করতে হঠাৎ বাবা এগিয়েছিলেন, ঘরে ছিলেন একটা জিনিস আনবার জন্য। উনুনের জালটা উপরে ঠেলে উঠছিল, আর একটা ভিখারি মেহমান আপনার বাড়িতে ঢুকেছিল মহিলা। ওই মহিলাটা উনুনের জালটা ঠেলে দিয়েছে, যার কারণে খাবো না। ও বাবা আব্দুল মোমেন ওই জালটা ঠেলে দেওয়ার কারণটা কি? কেন খাবে না? হুজুর ওই
ওই মেয়ে ছেলেটা ছিলেন হায়েজ অবস্থায়, নাপাক অবস্থায়। বাবা আমি আবু বকর খেলাম, আমার মুরিদি খেলো, তুমি খাবে না। আব্দুল মোমেন বোঝাচ্ছে হুজুর আপনি হচ্ছেন মুজাদ্দিদুজ্জামান, এলেমের দরিয়া, এলেমের সমুদ্র, এলেমের সাগরে পচা পেঁচো নোংরা যা পড়ে সব ভ্যানিশ হয়ে যায়। আপনি মুজাদ্দিদুজ্জামান, আপনার মধ্যে পড়লে অসুবিধা নাই। আমি আব্দুল মোমেন আপনার মুরিদ একটা পচা ডোবা, ছোট একটা পাত কুয়া, আমার মধ্যে যদি ওই জিনিস পড়ে যায় আমার 17 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে, এই জন্য খাই না। কথা বুঝলে? কি তাকওয়া, কি তাকওয়া। আমার আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে মেজে ভাই, ও মেজো ভাই, আল্লাহর কোরআন যে বলেছে সত্যই বলেছে, মিথ্যা নয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা বিল কুনতুম মুমিনিন। আল্লাহর যারা 1 নম্বর মুমিন হয়ে যায় আল্লাহ তাদের দেখে, লক্ষ্য রাখে। মেজে ভাই, মেজে ভাই, আমি 7টা বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করলাম, নিরিবিলি 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 নিরিবিলি। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একটা বাগার আমার দিকে অগ্রসর হলো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বান্দারে যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। দুনিয়ার একটা বাঘ, একটা হিংস্র জন্তু তোমার দিকে আক্রমণ করবে না। এই বাংলাদেশে একজন পীর সাহেব ছিল, শাহ খানজান আলী, বাঘের পিঠে চড়ে জলসায় যেতেন। ইতিহাস জানেন না? বাংলাদেশে বাঘে চড়ে জলসায় যেতেন, বাঘটা অনেক দূরে বেঁধে রেখে জলসা করে আবার চলে যেতেন। তারা কি? তারাও তো মানুষ, তারাও তো মানুষ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বক্তা লিয়ে আসে। পড়েন পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটা ওয়াজ করে যাই ভাই, এসেছি যখন আল্লাহ এনেছে, আর কবে আসবো কি জানি না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একদম না, কষ্ট নেবেন না। আমার ভাইরা নামাজটা পড়বেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবেন। আমার মা বোনেরা চারদিকে আছে, এদের কথা একটু বলি। মা বোনদের জন্য নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ।